এবারের ঈদ শপিং এর বাজেট কত? অনেক, তাও 10 ঈদ শপিং এর বাজেট কত? 8-9। কার টাকা এবার ঈদের শপিং হচ্ছে? আব্বু, আপনার? হাজবেন্ড। থ্যাঙ্কস জানাবো না, কিন্তু ঈদের শপিং এর টাকাটা আরেকটু বাড়াতে বলবো। এই টাকাটা কম হয়ে যাচ্ছে, নেক্সট ঈদে আরো বেশি চাই। বাজেট কত? ওইটা তো আনলিমিটেড, 25-30। এবার কার টাকায় ঈদের শপিং হচ্ছে? আব্বু। শপিং এর জন্য আপনার নিজের বাজেট কত? আমার বাজেট নেই, যা পছন্দ হয় কিনে ফেলি। কত? 20-25। হ্যাঁ, এবার কার টাকায় ঈদের শপিং হচ্ছে? নিজের, বাবার, হাজবেন্ডের, সবার। আর ঈদের কেনাকাটার বাজেট কত? এবার ঈদের কেনাকাটার বাজেট ছিল 5,000 টাকা, তার মধ্যে হচ্ছে 3600 টাকা খালি ড্রেসই কিনছি। এখনো তো ড্রেস মেকিং এর একটা চার্জ থাকে, জুতা কেনার একটা চার্জ থাকে, আর এবারের জিনিসপত্রের দাম অনেক বেশি। কার টাকায় শপিং হচ্ছে এবার? জামাইয়ের টাকায়। যেটা 5-এর মধ্যে ছিল 3 পিসের জন্য, তো আমি এর মধ্যে 4000 টাকা দিয়ে কিনছি এবার ঈদের শপিং কার টাকায় হচ্ছে? আমার হাজবেন্ডের টাকায়। এবার ঈদ শপিং এর জন্য বাজেট কত? আলহামদুলিল্লাহ অনেক ভালোই বাজে, এই তো 25,000-এর মতো। এবার কার টাকায় শপিং হচ্ছে আর জি, ভাইয়া দিচ্ছে, আপু দিয়েছে, আব্বু দিয়েছে। শপিং এর জন্য বাজেট কত? বাজেট 20,000-এর মতো। এবার কার টাকায় ঈদের শপিং করছে? আব্বু কিছুটা দিক কত? বাজেট 5,000। 5,000 টাকা। কার টাকায় শপিং করছে? আব্বু। আপুর টাকা। নিজের জন্য দিবে টাকা, নিজের জন্য তো সামান্য, পুরোটাই পরিবারের জন্য। নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় নাই। নিজের কোনো বাজেট নেই আসলে। নিজের জন্য এখনো করা হয় টাকা নাই তাই বাজেট নেই। এর মধ্যে সবচেয়ে কম থাকে পুরুষ মানুষের বাজেট, এটাই হচ্ছে গিয়ে কথা। এখন বুঝেন কত হইতে পারে সবচেয়ে কম। এটা জানতে আমি অবশ্যই বেশি এবং বাচ্চা আরো বেশি। নিজে যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ঈদটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি। তো যার কারণে অনেক বছর যাবতীয় নিজের জন্য কখনো বাজেট করা হয় না। নিজের জন্য এখনো করা হয়নি, ফ্যামিলির জন্য আগে, মা বোন ভাই বোন সবার জন্য আগে, দেন যদি থাকে। এই বাজারে তো বুঝতেছেন পরিস্থিতি কি। ভাবির বাজেটটা একটু শুনতে চাই। 15-20 হাজার। হ্যাঁ, নিজের কোনো বাজেট নেই আসলে, নিজের জন্য কিছু কেনা হয় না। ঈদের জন্য আসলে আমরা যারা পরিবারের দায়িত্ব নিই, আমাদের নিজের কোনো বাজেট থাকে না। সব বাজেটটা আসলে বাবা মা ভাই বা অন্যান্য সদস্য, এবং চেষ্টা করি যে আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে, যারা হয়তো বা সামর্থ্যবান নয় বা যারা ঈদের পোশাক কিনতে পারে না, তাদেরকেও দেওয়ার চেষ্টা করি। নিজের জন্য তেমন কোনো বাজেট, ছেলে মেয়েদের জন্য, মানে ফ্যামিলির জন্য আগে সর্বপ্রথম, তারপরে হলো পরেরটা। ভাবির বাজেট তো মিস করা যাবে না, সেটা কত রেখেছেন? এটা আসলে সংসারের আইনি করার উপর নির্ভর করে সবকিছু। ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় নাকি, আগে বাচ্চা কাচ্চাদের ফ্যামিলির জন্য কেনা হচ্ছে।